চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বুধবার ৩ ঘণ্টা বন্দরের প্রবেশ মুখ অবরোধের ঘোষণা দিয়েছেন নেতারা। হুমকি দিয়েছেন এ সময় যে দাবি আদায় না হলে আরো বড় কর্মসূচি আসবে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। লালদিয়া ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিল এবং এনসিটি সহ চট্টগ্রাম বন্দরের সব টার্মিনালে একে একে বিদেশি অপারেটর নিয়োগ বন্ধের দাবিতে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এই কনভেনশনে যোগ দেন শ্রমিক কর্মচারীরা। যে কোনো মূল্যে চট্টগ্রাম বন্দর রক্ষার ঘোষণা দেন তারা। আগামী ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সকল প্রবেশমুখ অবরোধ ও জেলায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেন। টার্মিনাল বিদেশিদের কাছে আরেকটা টার্মিনাল যদি দিয়ে দেয় তাইলে চট্টগ্রাম বন্দর আর থাকবে না। বন্দরনগরীতে আপনারা আসছেন, বন্দরনগরী বলতে পারবেন না। সরকারকে বাধ্য করবো আর কোনো টার্মিনাল বিদেশে দেওয়া যাবে না। যেগুলো দিচ্ছেন এগুলো চুক্তি বাতিল করতে হবে। আন্তর্জাতিক টেন্ডার ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় নিজেদের পছন্দের বিদেশি কোম্পানির হাতে বন্দরের টার্মিনাল তুলে দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেন শ্রমিক নেতারা। বন্দর নিয়ে ছিলিমিলি খেলা চলবে না, চট্টগ্রামকে বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না, বাংলাদেশকে অনিরাপদ করার ব্যবস্থা করা যাবে না। আমাদেরকে আজকে সচেতন হইতে হবে যে আমাদের এইভাবে চট্টগ্রামের সন্তান হয়ে চট্টগ্রামকে আজকে শেষ করে দেবে, এটা হয় না। আগের সরকারও কথা রাখে নাই, ফ্যাসিস্ট হয়ে বিদায় নিয়েছিল। কথা আপনাদেরকে রাখতে হবে। স্টপ মানে ফুল স্টপ, আপনি এখানে থেমে যান। এই প্রক্রিয়া কোনোভাবে বরদাস্ত করা হবে না, মানে হবে না। দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি না করে বিদেশি অপারেটর নিয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দর সহ বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানের হবে এবং সে আন্তর্জাতিক মানের হওয়ার জন্য আমরা যে পরিচালনা করব সেখানে যদি কারো কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয় সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসবো। আমার দেশের প্রতিষ্ঠান তৈরি হবে যে প্রতিষ্ঠান থেকে অন্যরাও প্রশিক্ষণ নিয়ে যাবে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।